हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल बुलबुलेर रान्नाघर। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি আপনাদের কাছে শেয়ার করব লাল শাকখাড়ি আলু সবজি। তো আমাদের সেই ছোট্ট সবজি বাগানটাতে আমি যাচ্ছি। চলুন আপনাদের সাথে সেই ছোট্ট সবজি বাগানটা শেয়ার করি। এই দেখুন বন্ধুরা, আমি আমাদের সেই ছোট্ট সবজি বাগানটাতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গেট সবজি বাগানের। বাঁশ খাড়ি দিয়ে দরজাটা করা আছে, মানে যাতে ছাগল তাগল না ঢুকে। এই দেখুন আমাদের শাক বাড়ি, বেশি শাক হয়নি, এই নতুন মানে ছোট ছোট হচ্ছে। তো এগুলো খেতেও খুব টেস্টি। বাজারে কেনা শাকের থেকেও এই বাড়ির শাক খুব খেতে ভালো হয়। আর এই দেখুন, এগুলো হচ্ছে পাট শাক। এই পাট শাকের ঝোল খেতেও খুব সুন্দর লাগে। আমি যেদিন পাট শাকের ঝোল করবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বেদেনা গাছ। এবার আমার কড়াই দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, ফোড়নে 5 ফোড়ন। এবার আমি আলু কেটে আর সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আলু কাটাগুলো দিয়ে দিচ্ছি। আর যারা যারা এখনও আমার নতুন বন্ধু আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালোভাবে আলুটা মানে উল্টাই নেব। আলুটা আমার উলানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাক খাড়ি আর শাক সব কিছু মানে কচি, তো তাই খাড়ি হয়নি, তো ছোট ছোট করে কেটে নিয়েছি, শাক সমেত সব দিয়ে দেব। আসলে নিরামিষ করছে সেই জন্য, নইলে পেঁয়াজ দিয়ে করলে আরও ভালো হতো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর সবাই অবশ্যই লাইক শেয়ার, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। আর আমার আরেকটা বলছি, আমার বড় কি হয়েছে জানি না, আমার বড় ভিডিওগুলোতে কমেন্ট করা যাচ্ছে না, সবাই বলছে। তো শর্ট ভিডিও দিচ্ছি, তাতেই কমেন্ট করে জানাবেন। তো এবার আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে দেবো, কারণ ঢাকাটা দিলে সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো। লঙ্কা বাটাটাও দেওয়া। এই দেখুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, আর খেতেও খুব সুন্দর লাগবে। আপনারাও বাড়িতে এরকম বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর অন্য ভিডিও পেতে আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।